আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি উমেন্স ডে স্পেশাল পডকাস্টে মাইন্ড লিপ এডুকেশনের পক্ষ থেকে। মাইন্ড লিপ এডুকেশনের এবারের উমেন্স ডে স্লোগান হচ্ছে এডুকেট এ উমেন এম্পাওয়ার এ নেশন। আজকের এই আলোচনায় উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের সিইও এন্ড ফাউন্ডার এমডি ইব্রাহিম খলিল তোহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সহ এবং বিশ্বের সকল নারীদেরকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে নারী দিবস কেন্দ্রিক, আমরা এনশিওর করতে চাচ্ছিলাম বা আলোচনা করতে চাচ্ছিলাম, আমরা দেখা যায় যে ধরেন বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে নারীদের ফ্যামিলির পার্টটাতে খুব বেশি মিথ কাজ করে। যেমন ধরেন তারা সিকিউরিটি সেফটি নিয়ে খুবই শঙ্কিত থাকে, এবং এমনও কথা আছে যে তুমি যদি যেতে চাও বিয়েটা করে নাও, তারপরে গিয়ে পড়াশোনাটা করো। হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, বেসিক্যালি দেখেন, আমাদের বাংলাদেশ তো আসলে মুসলিম বেসড কান্ট্রি। সো আমাদের যে পরিবারগুলো হয় এগুলো বেশিরভাগই রক্ষণশীল পরিবার হয়। সো তারা বেসিক্যালি আমাদের যে মেয়ে বা যারা নারী জাতি আছেন তাদেরকে নিয়ে অনেক বেশি শঙ্কিত থাকে, বিশেষ করে বাবা মায়েরা। সো এই ক্ষেত্রে হয় কি, মানে অন অ্যান এভারেজে আমাদের বাংলাদেশ তো আর আসলে অত বেশি প্রোগ্রেসিভ নেশনও হয়ে যায়নি যে আসলে মানে সবকিছু তাদের হাতের মধ্যে থাকা সত্ত্বেও হয়তোবা তারা মনে করছে যে হয়তোবা আমার মেয়েটা সেখানে গেলে হয়তোবা সেই সেফটিটা পাবে কিনা বা সেই সিকিউরিটিটা এনশিওর হবে কিনা। এই ক্ষেত্রে বেশিরভাগ বাবা মাই প্রেফার করে যে তাদের মেয়েকে হয়তোবা বিয়ে দিয়ে হাজবেন্ডের সাথে একসাথে সেন্ড করার ক্ষেত্রে, মানে বেশিরভাগ সময় আমরা এই প্রবণতাটাই বেশি লক্ষ্য করি মেয়েদের ক্ষেত্রে। তবে অন এন এভিডেন্সে আমি বলতে পারি যে যারা বাবা মা আছেন তাদের জ্ঞাতার্থে যে নর্মালি বাহিরের যে কালচারটা সেটা কিন্তু একটা ডিফারেন্ট কালচার। হ্যাঁ, এবং ধরেন সেফটি সিকিউরিটির যে বিষয়টা সেটা কিন্তু আমাদের বাংলাদেশের যে ইস্যুগুলো হয়ে থাকে নর্মাল আঙ্গিকে, সেটা কিন্তু ওখানে কিন্তু এই ধরনের কোনো ইস্যুসগুলো হয় না, কারণ ওদের কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ওদের আদার রিলেটেড ইস্যু, রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং। সো একটা অপরাধী চাইলেই অপরাধ করতে পারে না ওখানটাতে। আর নর্মালি ওদের যেই আইনের কারণে বা আইনের বাধ্যবাধকতার কারণে হলেও মানুষকে কিন্তু আইন মানতেই হয়। বিশ্বের ধরেন ওয়ার্ল্ড ক্লাস যেসব কান্ট্রিগুলো আছে সবগুলোই কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন খুব স্ট্রং। সো এই সকল ক্ষেত্রে আমি যেই সকল বাবা মা আছেন তাদেরকে বলতে পারি যে নারীদের ক্ষেত্রে আসলে খুব একটা যে সেফটি সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু হবে, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ওদের সবকিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন যে আসলে ওই ধরনের খুব একটা বেশি ইস্যু ওখানে ক্রিয়েটও হয় না, আর রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে কিন্তু ওখানে ওই রকম কোনো ইস্যু নর্মালি আপনারা দেখতেও পাবেন না। সো ওইরকম যদি ইস্যু হইতোই সচরাচর কিন্তু আপনারা এখন কিন্তু ইন্টারনেটের যুগ, এটা কিন্তু ইজিলি দেখা যায় যে আসলে কোন ধরনের কোন দেশে কি সিচুয়েশন চলতেছে। সো আমাদের কিন্তু প্রচুর পরিমাণ নারী স্টুডেন্ট কিন্তু দেশে বাইরে পড়াশোনা করছে কারেন্টলি, এবং আমি নিজেও কিন্তু অনেক নারী স্টুডেন্টের ফাইল প্রসেস করেছি যারা কারেন্টলি ইউএসএ তে আছে, যারা কারেন্টলি অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে। সো বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু তারা খুব সুনামের সাথে পড়াশোনা করছে। সো আই ডোন্ট থিঙ্ক সো এটা নিয়ে কোনো ইস্যু হওয়ার কথা। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, ফ্যামিলির আরেকটা কনসার্ন থাকে যে উনি যদি যায়, মানে মেয়ে যদি পড়তে যায় তাহলে টোটাল কস্টিংটাই তাকে বিয়ার করতে হবে। আপনি অবশ্যই জানেন যে বাইরে পড়াশোনার একটা ভালো কস্টিং বিয়ার করতে হয় ফ্যামিলিকে। মানে হচ্ছে আমি যেটা বুঝাতে যাচ্ছি যে ও কাজ করে সিকিউরিটি মেনটেন করে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে না। এক্ষেত্রে কি কোনো প্রতিবন্ধকতা আছে? মানে কাজের ক্ষেত্রে নারীদের কোনো প্রতিবন্ধকতা কি আছে বহির্বিশ্বে? দেখেন, আমি আমার এক্সপিরিয়েন্সে, আমি যেহেতু অনেক বছর ধরে এই লাইনে কাজ করছি, সো আমি কিন্তু যেই নারী স্টুডেন্ট গুলো প্রসেস করেছি বা আমার যারা ফিমেল স্টুডেন্ট আছেন যারা বাহিরে গিয়েছেন, আমি দেখিনি যে খুব একটা অবস্টাকেল তারা ফেস করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কারো যদি শারীরিক কোনো জটিলতা থাকে, দেখা গেল একটু উইক হতে পারে, কোনো একটা অসুস্থতা জনিত কোনো কারণ হতে পারে, সেক্ষেত্রে হয়তোবা কিছু অবস্টাকেল হয়তোবা চাইলে ফেস হইতেও পারে। বাট অন এন এভারেজে যদি আপনি চিন্তা করেন, আমি ওইভাবে ছেলে এবং মেয়ের মধ্যে যে একটা ছেলে অনেক বেশি কাজ করতে পারে বাট একটা মেয়ে আসলে ওই রকম বেশি কাজ করতে পারে না বা তার সেই অ্যাবিলিটি নাই, এরকম আসলে আমি দেখিনি। আমি দেখেছি যে ছেলে এবং মেয়ে সমান তালেই তারা কাজ করে এবং সমান তালেই তারা তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের স্টাডি সবকিছু কিন্তু সমান তালেই তারা চালিয়ে যায়। সো আই ডোন্ট থিঙ্ক সো এই ধরনের কোনো প্রবলেম আমি লক্ষ্য করিনি। আচ্ছা, হ্যাঁ,
এই ক্ষেত্রে আমরা যদি বলি যে হচ্ছে আমাদের মাইন্ডলিপ এডুকেশনের পক্ষ থেকে আমরা কি এমন কোনো সার্ভিস প্রোভাইড করছি কিনা যে ধরেন স্টুডেন্ট চাচ্ছে বাইরে পড়তে যেতে কিন্তু বাবা মা রাজি হচ্ছে না, ফ্যামিলি থেকে কেউ রাজি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি কোনো কাউন্সিলিং সেশন বলতে যেটা বুঝি যে স্টুডেন্টকে কাউন্সিলিং করা হয়, সেক্ষেত্রে কি আমরা কোনো ফ্যামিলিকে কাউন্সিলিং করি কিনা বা না, করবো কিনা? ডেফিনেটলি দেখেন, এটা শুধু নারীদের ক্ষেত্রেই না, আমাদের নর্মালি যখনই কোনো স্টুডেন্ট আসে, ধরেন ব্যাচেলর প্রোগ্রামে যেসব স্টুডেন্ট গুলো যায়, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের গার্ডিয়ানকে সঙ্গে নিয়েই আসে আমাদের এখানটাতে। সো নর্মালি হয় কি, আপনার যদি কোনো মেয়েও হয়, অবশ্যই আমি চেষ্টা করি তাদের গার্ডিয়ানকে ওইভাবে কাউন্সিল করা যেন তারা অ্যাটলিস্ট ইনসিউরিটিটা পায় যে না, অবশ্যই আমার মেয়েটা সেখানে গিয়ে ভালো থাকবে, তার সকল কিছু নিশ্চিত হবে, এবং সে তার যে বাকি যে আইনি জটিলতা বা হেলথ ইন্স্যুরেন্স বা আদার রিলেটেড যে ফ্যাসিলিটি, অ্যাকোমোডেশন রিলেটেড যে ফ্যাসিলিটি গুলো থাকে, সেই জিনিসটাতে কোনো ইস্যু ফেস করবে না। এই জিনিসগুলো আমি তাদেরকে মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করি। এবং যেহেতু আমাদের বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন স্টুডেন্ট রয়েছে, সো আমরা কিন্তু এই সাপোর্টটা ইজিলি তাদেরকে প্রোভাইড করতে পারি। অ্যাকোমোডেশন রিলেটেড ফ্যাসিলিটি দেখা গেলো আমার আগের কোনো ধরেন ফিমেল স্টুডেন্ট ওখানে আছে, ওই কান্ট্রিতে আছে, তার সাথে তাকে অ্যাকোমোডেশন ম্যানেজ করে দেওয়া, এবং তার সাথে দেখা গেলো গার্ডিয়ানের দেখা গেলো ওখানে একটা দেখা গেলো কনসার্ন থাকে যে আসলে ওখানে আমার লোকাল গার্ডিয়ানটা কে হবে। সেক্ষেত্রে কিন্তু ওই যে আগের যিনি গিয়েছে বা আগের আমার প্রিভিয়াস যে স্টুডেন্টটা গিয়েছে, সেই স্টুডেন্টটা তার অ্যাজ এ লোকাল গার্ডিয়ান হিসেবে কাজ করতে পারে। সো সে কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা সে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে সে কিন্তু তার বাবা মায়ের সাথে যে স্টুডেন্টটা গেল বা যে স্টুডেন্টটা যাবে, সেই স্টুডেন্টের বাবা মায়ের সাথে সে কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারে। সো সে কিন্তু নট অনলি স্টুডেন্ট, মানে যেই মেয়েটা গেল সে না, এবং আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে আমরা যখন ট্যাগ করে দিব, তখন কিন্তু সুবিধা হবে কি ওই ফ্যামিলি স্টুডেন্টের সাথে অ্যাজ এ লোকাল গার্ডিয়ান হিসেবে তার বাবা মা কিন্তু কমিউনিকেট করতে পারবে। সেই সুযোগটা আমরা মোটামুটি এনশিওর করে দিচ্ছি। আরেকটা লাস্ট একটা কথা দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে যে ফিমেল স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কথা খুব মানে বাংলাদেশে ঘোরাফেরা করে যে হচ্ছে বিদেশে গেলে হচ্ছে একই বাসাতে হচ্ছে সে মানে ফ্ল্যাট শেয়ার করে ছেলে মেয়ে দুইজনই থাকে, এটার জন্য অনেক সময় ফ্যামিলি রাজি হয় না। আসলে কি তাই? না দেখেন, আসলে এটা মেন্টালিটির উপর নির্ভর করে অনেক কিছুই। দেখেন আমাদের যে কালচারাল যে ডিফারেন্সটা, সেটা তো অবশ্যই থাকবে, এটা একটা অনেক বড় বিষয়। তারপরেও আমরা যেটা চেষ্টা করি, আমরা ট্র্যাকিংটা এনশিওর করে দিই। মানে ধরেন যেই গার্ডিয়ানটা থাকে সে যেন ইজিলি স্টুডেন্টকে ট্র্যাক করতে পারে যে স্টুডেন্ট কোথায় আছে। হয়তো বা ইউনিভার্সিটির কোনো অফিসিয়ালের সাথে আমরা ডিরেক্টলি তাকে যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছি, অথবা ওই যে বললাম লোকাল গার্ডিয়ানের যে বিষয়টা, দেখা গেলো আমাদের পরিচিত কোনো ওখানে অনেক লয়ার থাকে, ওখানে অনেক ধরেন আমরা যেহেতু অনেক বছর ধরে কাজ করছি, সেখানে বিভিন্ন ম্যাচিওর স্টুডেন্টরা ওখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা কি করছি, আমরা তাদেরকে অ্যাজ এ লোকাল গার্ডিয়ান হিসেবে তাদেরকে ওই ট্র্যাকটা করার ইনসিউরিটি দিয়ে দিচ্ছি, সো দ্যাট একটা গার্ডিয়ান তাকে ট্র্যাক করতে পারে যে অ্যাকচুয়ালি সে কোন জায়গাটাতে বিলং করছে এবং তার কারেন্ট স্ট্যাটাসটা কি। সে কি পড়াশোনা আসলে চালিয়ে যাচ্ছে, নাকি ইউনিভার্সিটিতে তার কোনো ইস্যু আছে, সে কি ইউনিভার্সিটিতে কন্টিনিউয়াসলি ক্লাস করছে কিনা। এই জিনিসগুলো আমরা মোটামুটি এনশিওর করার ব্যবস্থা করছি, যেহেতু দূর দেশের ব্যাপার। সো দূর দেশের ব্যাপারে যেটা হয় যে অনলাইন অ্যাভারেজে গার্ডিয়ানরা ট্র্যাকিং সিস্টেমটা যদি মোটামুটি করতে পারে, তাহলে আমার মনে হয় এই ধরনের কোনো ইস্যুস নিয়ে তাদের কোনো জটিলতা হওয়ার কোনো কারণ নাই। থ্যাংক ইউ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দিয়ে শোনার জন্য। এবং মাইন্ডলিপ এডুকেশন থেকে আপনারা যদি এর চেয়েও বিস্তারিত কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের হটলাইনে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন। আসসালামু আলাইকুম।